সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানেই কিন্তু প্রচুর আনন্দ, সাজগোজ, মজা, তার সাথে দারুণ দারুণ সব খাওয়া দাওয়া। স্টলের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার আমরা চলে গেছিলাম মেন কোর্সে। আর খেতে বসে কিন্তু প্রথমে দেখলাম মেনু কার্ডটা দারুণ দেখতে ছিল, বেশ ইউনিক। আর তার থেকেও দারুণ ছিল মেনুগুলো। দেখো কত দারুণ দারুণ সব মেনু আছে না। প্রথমেই কিন্তু চলে এসেছিলো ফিশ বাটারফ্রাই, যেটা আমার ছিল একটু বড়, তুলিকাটা ছিল একটু ছোট। কিন্তু তুলিকা তো বড়টাই খাবে, ছোটটা আমাকে দিয়ে বড়টা তুলিকায় নিয়ে নিল। আর ফিশ বাটারফ্রাইটা দেখে আমার এত লোভ লাগছিল না, দেখতে তো ভালো ছিল, তার থেকেও ভালো ছিল খেতে। এর ভিতরে কি মাছ দেওয়া আছে সেটা আমার তো জানা নেই, কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল, এত ভালো লাগছিল, এত বড় বড় মনে হচ্ছিল আরও দু একটা চেয়ে চেয়ে খেয়ে নি। দেখছো কত সুন্দর দেখতে লাগছে। তুলিকা আবার ভেঙে ভিতরে দেখাচ্ছে, দেখো কত সুন্দর মাছের কত মোটা কোটিং রয়েছে। এটা কি মাছ দেওয়া থাকে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান, পিছনে তো মাংস থাকেই, কিন্তু তার আগে স্টার্টার যদি মাছ পাওয়া যায় তাহলে বেশ অন্যরকমই লাগে। আর এরপর চলেছিল রাধা বল্লভী, তার সাথে ছিল ডাল মাখানি, একদম কুড়মুড়ে ছিল। দেখছো গরম গরম রাধা বল্লভী, আর ডাল মাখানা ছিল সেরা, দারুণ লাগছিল রাধাবল্লভীতে ডাল মাখানি খেতে। আগেই কিন্তু দেখে নিয়েছি যে মেনু কার্ডের পিছনে বিরিয়ানি আছে, তাই ভেবেছিলাম রাধাবল্লভী একটু কমই খাবো, কিন্তু ডাল মাখানিটা এত সুন্দর খেতে হয়েছিল যে কম কম বলতে বলতে কিন্তু দুটো রাধাবল্লভী আমি খেয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, ডাল মাখানা কিন্তু সেরা হয়েছিল, মানে এত ভালো লাগছিল যে মনে হচ্ছে আরও কয়েকটা খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই। এরপর মাছ মাংস অনেক কিছু আছে, তাই পেটে জায়গা রাখতে হবে তো নাকি। আর এরপরে চলে এসেছিল আমার সব থেকে প্রিয় ভাত। রাত্রিবেলা খেতে বসে একটু ভাত না পেলে না মনটা ফাঁকা ফাঁকা লাগে। আর তার সাথে ছিল গন্ধরাজ কাতলা, দেখো কত সুন্দর লাগছে। কাতলা মাছটা ছিল খুবই টাটকা, খুবই ফ্রেশ, এত সুন্দর লাগছিল খেতে। আর মাছের থেকেও ভালো ছিল এর গ্রেভিটা, ভাতের সাথে গ্রেভিটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। গন্ধরাজ কাতলা দিয়ে ভাত খেতে কিন্তু আমার অসাধারণ লাগলো। কাতলা মাছে অনেক রকম আইটেম হয়, তার মধ্যে গন্ধরাজ কাতলা কিন্তু আমার সেরা লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে চলে এসছে বিরিয়ানি, যেটা আমার মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি দেখে আমরা কত খুশি হয়েছিলাম, দেখছো তুলিকার মুখের এক্সপ্রেশন কিছু বুঝতেই পারছো যে তুলিকা কত খুশি হয়ে গেছে। সেরকম খুশি কিন্তু আমিও হয়ে গেছিলাম। বিয়ে বাড়িতে বিরিয়ানি বলে কথা, তারপর মটন বিরিয়ানি, মানে আনলিমিটেড মটন, আনলিমিটেড রাইস। আর সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল বিরিয়ানিটা খেতে যে খাওয়ার পরে মনে হচ্ছিল অনেক বড় বড় রেস্টুরেন্ট বা দোকানেও কিন্তু এত ভালো বিরিয়ানি করে না। আর বিয়ে বাড়িতে অনেক দিন পরে কিন্তু এত ভালো একটা রেস্টুরেন্টের মতো বিরিয়ানি খেলাম, যেটা খেতে আর দেখতে দুটোই কিন্তু ছিল অসাধারণ। মটনটা ছিল যেরকম নরম ফ্রেশ, সেরকম খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর রাইসটা তো কোনো কথাই নেই, অসাধারণ ছিল। এই ক্যাটারের প্রত্যেকটা রান্না কিন্তু আমাদের দারুণ লেগেছে, আমরা নিজেরা খেয়েছি। খাওয়ার পর কিন্তু আমাদেরকে রেকমেন্ড করেছি, তোমাদের জন্য কিন্তু ফোন নাম্বার ভিডিওতে দিয়ে রাখলাম। তোমরা যারা চাইছো তোমাদের বিশেষ দিনে লোকনাথ ক্যাটারারকে বুক করতে, তারা কিন্তু অবশ্যই একবার ফোন করে কথা বলে নিও। এটাতে রান্না বান্না আয়োজন সব কিছু কিন্তু ছিল দুর্দান্ত। আর সত্যি কথা হলো বিরিয়ানিটা এত ভালো হয়েছিল, এত পরিমাণে খেয়েছি, কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কোনো কষ্টই হয়নি, অসাধারণ ছিল। আর খাওয়ার পরেও চাটনি পাঁপড় না হলে খাওয়াটা তো ঠিক শেষ হয় না বলো, তাই আমের চাটনি পাঁপড় ছিল শেষে, সেটাও কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম। অনেক কিছু খেলাম আজকে, অনেক কিছু দেখলাম আজকে। আর এত ভালো আয়োজন লেগেছে আমাদের, এত ভালো খাওয়া দাওয়া লেগেছে যে আমি তো লোকনাথ ক্যাটারের ফোন নাম্বার তোমাদের জন্য দিয়ে রাখলাম। তোমরা যারা চাইছো তোমাদের বিশেষ দিনে কোনো ভালো ক্যাটারার বুক করতে, তারা কিন্তু অবশ্যই একবার ফোন করে কথা বলে দিও। এটাতে রান্নাবান্না কিন্তু ছিল অসাধারণ। আর খাওয়ার পরে কিন্তু আমি চলে গেছিলাম, যে ফোন নাম্বারটা কোথায় আছে দেখলাম ওনাদের একটা সুন্দর ব্যানার লাগানো আছে, সেখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম, তোমাদের জন্য নাম্বারটা ওখান থেকে নিয়েও নিলাম, যেটা আমি ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর আসার সময় কিন্তু ওনাদের সাথে আমার দেখা হয়ে গেছিলো। সত্যি বলতে দাদা খুব ভালো একজন মানুষ, যেরকম তাদের রান্নাবান্না সেরকম তাদের ব্যবহার, কত মিষ্টি ভাই আমাদের সাথে কথা বলছো। সত্যি ওনারা খুবই ভালো মানুষ। তোমরা যারা চাইছো ওনাদেরকে বুক করতে অবশ্যই একবার ফোন করে কথা বলে নিও। মানুষ আর